Sri Radha Krishna Pada Sahogamalita Sri Shakhandita Nikhila Bhuvanamaya Chinna Vichinna Kakti Vibuddha Bahula Vidya Bhakti Mohanta Datri Shikilita Vidhiraga Radharadhu Sadhani Vilasatu Hidinitam Bhakti Siddhantaman Gauravani Vigraham Vande Gaurangam Gauravai Gaura Sankirtanam Mattam Gaura Karuna Sundaram Sri Siddhanta Saraswati Vidito Gauriya Gurvannai Bhado Bhagava Prabhat Gavani Yogaura Sankirtanai Maya Madhati Mingilodaru Gatana Dhritta Jivanima Krishna Prema Sudhavidhi Gahana Sukham Radha Prabhumatam Bhaji Gaurang Vikavati Prajasitamati Sri Gauravamastiti Shachastri Kaviti Kusanga Vidati Vittavathanistiti Sri Rupai Karati Sanatamanati Sri Jivate Yastati Sri Siddhanta Saraswati Jayati Gauri Agasti Sri Siddhanta Saraswati Vijayati Gauri Agasti Kripaya Hari Kirtanamurti Dharam Dharami Bharaharato Gaura Janam Kripaya Hari Kirtanamurti Dharam Dharami Bharaharato Gaura Janam Janakadhika Vatsalam Snigdhapadam Janakadhika Vatsalam Snigdhapadam Pranamami Sada Padam Pranamami Sada Prabhupada Pranamami Sada Prabhupada Pranamami Sada Prabhupada Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Sri Gadadhara Srivasadi Gaura Bhakta-vrinda Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare সমাজের সংক্ষেপে বলবো ভোগান্তি গান শুরু হয়েছে তো আজকে অষ্টমীয় পরমারাধ্যম জগৎগুরু পরমহংস গুরু মুকুটমণি অনন্ত শ্রী বিভূষিতাচার্য ভাস্কর শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদে পরম শুভ আবির্ভাব তিথি পূজা মহামহোৎসব তথা ব্যাস পূজা মহামহোৎসব আমাদের অষ্টমীয় পরমারাধ্য গুরুপাদ পদ্ম জগৎগুরু বিশ্বনাথ প্রবিষ্ট পরমহংস ঠাকুর শ্রীশিল ভক্তি রক্ষক শ্রীধর দেব গোস্বামী মহারাজ তিনি তার এই শ্রীমঠে আমাদেরকে সঙ্গে নিয়ে পূজ্যপাদ গোবিন্দ গোস্বামী মহারাজ এবং অন্যান্য সক্রিয় শিষ্যগণকে সঙ্গে নিয়ে এই মঠে শ্রী প্রভুপাদে আমাদের পরম গুরুদেব হচ্ছেন, তোমাদের পরাৎপর গুরুদেব হচ্ছেন। তো শ্রী জগৎগুরু শ্রী প্রভুপাদের এই ব্যাস পূজা মহামহোৎসব বিশেষভাবে জাঁক জমক সহকারে
আর মহিমা সংসর্মুখে ছিল প্রভুপাদের মহিমা সংকীর্তনমুখে তারপরে বিরাটভাবে মহাপ্রসাদের আয়োজন মুখে বিগ্রহগণের একবার অপূর্বভাবে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে ভোগরাগ নিবেদন তথা মহাপ্রসাদ বিতরণ মুখে তিনি এই অনুষ্ঠান করতেন। সে মঠে মনে আছে যে গুরুনাথ মিশ্র ভক্তিরাম শ্রীধরদেব গোস্বামী ঠাকুর তিনি কিভাবে পরম অনুরাগে প্রেম ভরে অত্যন্ত জাঁকজমক সহকারে প্রভুপাদের মহিমা সংকীর্তন সহকারে এই মহোৎসব অনুষ্ঠান করতেন। গুরুপাদ পদ্মের আনুগত্যে আমরা সকলে গোবিন্দ গোস্বামী মহারাজ, আমি বা আমরা অন্যান্য সমস্ত ভক্ত, অরণ্য মহারাজ, অন্যান্য সমস্ত ভক্তবৃন্দ সকলে তারা প্রভুপাদের গুণগানে আমরা রত হতাম এই ব্যাস পূজা। সুতরাং এই ব্যাস পূজা, প্রভুপাদের ব্যাস পূজা মহামহোৎসব হল শ্রী চৈতন্য সারস্বত মঠের অন্যতম প্রধানতম মহোৎসব। যেহেতু আমাদের যেহেতু প্রতিষ্ঠাতা আচার্যদের গুরুপাদ পদ্মের গুরুদেবের আবির্ভাব তিথি, অতএব সুতরাং প্রধান অন্যতম প্রধান মহোৎসব ছিল। সুতরাং সেই স্মৃতি অপূর্ব স্মৃতি মনে করছে। গুরু মহারাজের অধ্যক্ষতায়, গুরু মহারাজের অভিভাবকত্বে, সভাপতিত্বে প্রভুপাদের ব্যাস পূজা অনুষ্ঠান যখন এই নাট্য মন্দির হয়নি তখন এই শ্রীমন্দিরে হতো। শ্রীমন্দিরে এই 10টা থেকে 12:30 পর্যন্ত অনুষ্ঠান হতো, 9:30 থেকে 12:30 পর্যন্ত শ্রীমন্দিরে। তারপরে গুরু মহারাজ যখন একটু বৃদ্ধ হয়ে পড়েন, গুরু মহারাজ যখন একটু বয়স বাড়ে, বৃদ্ধাবস্থায় তিনি সবসময় নিচে নামতে পারতেন না, সেই জন্যে গুরু মহারাজের ভজন কুটিরের যে বাইরের যে পার্টটা আছে, বাইরের অংশ আপনার পশ্চিম দিকে বাইরের অংশে, সেখানে তিনি একটা চেয়ারে বসতেন, সোফায় বসে তার পাশাপাশি অপর সোফায় নিজের গুরুপাদ পদ্মের ছবিকে রেখে মাল্যদান পূর্বক সানুরাগে প্রেম হয়ে পূজা করতেন। অপরদিকে যে ব্যাসাসন যে খাউচ আমরা বলি সোফা, সুন্দর করে সাজিয়ে নিয়ে সিংহাসনের মতো বা সিংহাসন রূপে সাজিয়ে সেখানে জগৎগুরু শ্রী প্রভুপাদ সরস্বতী গোস্বামী ঠাকুরের সেখানে প্রতিকৃতিকে রেখে বিশেষভাবে ফুলের মালা দিয়ে মাল্য চন্দন সহযোগে সংকীর্তন সহযোগে তার মহিমা সংসন মহিমা গান সহযোগে বিশালভাবে অপূর্বভাবে তিনি এই মহোৎসব করতেন। ছবি দেখে থাকবে, সবসময় ছবি দেখবে, একদিকে সব প্রভুপাদের ছবি, একদিকে গুরু মহারাজ বসে আছে, গোবিন্দ গোস্বামী মহারাজ, আমি অন্যান্য ভক্তরা নিচে বসে গুরু মহারাজের আনুগত্যে কীর্তন করছি, শ্রীধরদেব গোস্বামী মহারাজের আনুগত্যে আমরা সব কীর্তন করছি। কত স্মৃতি রয়েছে, সেই কীর্তনের রেকর্ডিংও সমস্ত রয়েছে। গুরু মহারাজ বিশেষভাবে এই শুভ দিনে তার অপ্রকাশ দিনে শ্রী উপমন্দির পত্র দান করতেন। প্রভুপাদের বিরহ মহোৎসবে প্রাক্কালে সেই দিনে শ্রী উপমন্দির পদ সেই বড় সম্পদ, সেই বড় ভজন পূজন, এই ভজন বিধিকে অবশ্যই গাইতেন। এবং আবির্ভাব ব্যাস পূজার সময় হলে শ্রী উপমঞ্জরি পদ সেই বড় সম্পদ, এই ভজন গীতিটি ছিল অন্যতম প্রধান গীতি, জীবাদুর স্বরূপ, আমাদের সকলে জীবাদুর স্বরূপ। এবং এই জয় 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 পরমহংস মহাশয় শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী যে কীর্তনটি আমরা গাইলাম, সেই কীর্তনটি অবশ্যই গাওয়া গুরু মহারাজের সভাপতিকে অধ্যক্ষতায় গোবিন্দ গোস্বামী মহারাজ এই কীর্তনটিকে অনেকবার গেয়েছে। প্রভুপাদের মহিমা সংশোধনমূলক বড় কীর্তন। তারপর তখন আমাকে বলতেন কীর্তন গাও, নিমায় তুমি গাও,
আমাদের নির্দেশ দিলেন। কলকাতা ছিল গুরুমারি অধ্যক্ষতায় সভাপতিত্বে বিশালভাবে সুন্দর সুচারু সুরম্য রূপে এই ব্যাস পূজার অনুষ্ঠান হতো চৈতন্য সারস্বত মঠে। ছিল প্রভুপাদের মহিমাগাত অনন্ত অগাধ, সীমা পরিসীমা নয়। তিনি জানেন Gaudiya Math stands for the dignity of human race. Gaudiya Math stands for the dignity of human race. অনেক ভালো ভালো কথা বলে গিয়েছে। তারপর বলেছে we have to declare a totalitarian war against illusions, Mahamaya, effect of Mahamaya. Illusion, the material illusions are one of the main causes of all our anti-Krishna conscious mentality, anti-Krishna conscious temperament. So Saraswati Thakur Prabhupada said, we have to start a holy war against the influence of Mahamaya. Mahamaya means big illusion, functions of big illusion. So we have to declare holy war, totalitarian war against this big illusion. And the illusions which keeps us away from Krishna, which has kept us away from Radha Krishna Bhajanam, Gaura Bhajanam, kept us away from worshipping, devoting Supreme Divine Truth in our life. In Mayapur today also, the Saraswati Thakur Vyas Puja Mahotsav, Vyas Puja festival being celebrated nicely in Mayapur. The sadhus, many sadhus, Vaishnavas gathered together also today in Mayapur. So, শ্রীল প্রভুপাদের আবির্ভাব হয়েছিল জগন্নাথ শ্রীপুরী ধামে, আমরা সকলেই জানি। আজকে তার আবির্ভাব তিথি বলা, তার আবির্ভাব তিথি উপলক্ষে কিছু অবশ্যই মহিমা গান করণীয় করতে হবে। শ্রী জগন্নাথ পুরী ধামে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের আবির্ভাব, দিব্য আবির্ভাব। শ্রী ভক্তিনাথ ঠাকুর ভগবতী মাতা ঠাকুরানী শ্রী তার নামকরণ করেছিলেন বিমলা প্রসাদ, কেননা শ্রী জগন্নাথ শ্রী মন্দিরে বিমলা দেবী আছেন, তার কাছে মানসিক করেছেন। মানসিক প্রার্থনা করার ফলে যে যাতে তাদের পরম সৌভাগ্যবান, তাদের বিশেষ পুত্র সন্তান যাতে হয়, সন্তান চেয়েছে। তো যে জন্য বিমলা দেবীর কাছে মানসিক করেছিলেন, প্রার্থনা করেছিলেন যাতে শুদ্ধ ভক্ত মহৎ পুত্র সন্তান লাভ হয়। তারপরে সে প্রভুপাদের আবির্ভাব ঘটে। তো বিমলা দেবীর নামানুসারে প্রথমে নাম দিয়েছিলেন বিমলা প্রসাদ ওখানে। তারপরে আরো নিগুড় অর্থ রয়েছে এখানে। বিমল উৎসব মঙ্গল পুরুষোত্তম বিমলা মঞ্জুরি আছেন, রজনী রায়, তার সঙ্গেও ছিল প্রভুপাদে শ্রীমতী বিমলা মঞ্জুরি যে ব্রজলীলায় প্রকাশিতা, তার সঙ্গে ছিল প্রভুপাদের এই বিমলা প্রসাদ নামে বিশেষ সংযোগ আছে, বুঝতে হবে। অপ্রাণিত যোগও আছে নয়নমণি মঞ্জুরি এবং সেই বিমলা মঞ্জুরির মধ্যে অপ্রাণিত দিব্য যোগ রয়েছে, তো বুঝতে হবে। সেই নারায়ণ ছাতা সংলগ্ন জগন্নাথ, পুনরায় বলি জগন্নাথ পুরী ধামে নারায়ণ ছাতা সংলগ্ন এলাকায় অর্থাৎ জগন্নাথ মন্দিরের শ্রী সন্নিকটেই শ্রী প্রভুপাদের আবির্ভাব হয়েছিল। সকলেই জানি ছিল ভক্তিনাথ ঠাকুর হলেন পিতা,
भगवती देवी माता श्री भक्तिविनोद ठाकुर এই সময় তিনি কেদারনাথ শ্রী ভক্তিবিনোদ ঠাকুর মাতা ঠাকুরানী ভগবতী দেবীকে অবলম্বন পূর্বক তার প্রকাশ ঘটে। শাস্ত্রে বলা আছে, অলরেডি ভবিষ্যৎবাণী করা ছিল যে ঝুৎকালে পুরুষোত্তমা, কি উৎকলে ঝুৎকালে পুরুষোত্তমা, এই উৎকলস্থিত পুরুষোত্তম ধাম থেকে মহান অত্যন্ত মহৎ কিছু বিরাট কিছু ঘটবে, বিরাট মহৎ দিব্য ঘটনা এখান থেকে কিন্তু ঘটবে, দিব্য লীলার প্রকাশ ঘটবে। তা আমাদের অষ্টাদশ গুরুপাদ পদ্ম, আমাদের পরমারাধ্য ছিল গুরুপাদ পদ্ম, অন্যান্য গুরুবর্গ তারা অনুভব করেছিলেন শাস্ত্রে এই যে প্রেডিকশন রয়েছে, শাস্ত্রে ওই যে প্রেডিকশন, ওই যে ভবিষ্যৎবাণী ছিল তা কিন্তু সে প্রভুপাদের উদ্দেশ্যেই ছিল। ঝুৎকলে পুরুষোত্তমা, এই উৎকলে অবস্থিত পুরুষোত্তম ধাম থেকে বিরাট মহান দিব্য ঘটনা ঘটবে, লীলা প্রকাশ ঘটবে। ছিল প্রভুপাদের আবির্ভাবের পরে এবং পরবর্তী ক্ষেত্রে তার বিপুলভাবে দিব্য আত্মপ্রকাশের পর সকলে তার বরিষ্ঠ শিষ্যগণ, আমাদের গুরুবর্গগণ সকলে অনুভব করেছিলেন যে শাস্ত্রের যে ওই ভবিষ্যৎবাণী ছিল সে প্রভুপাদকে কেন্দ্র করেই এই কলিযুগে বিশেষভাবে গুরু মহারাজ অপূর্ব স্তর রচনা করেছেন। সময় সংক্ষিপ্ত, কৃপয়া হরি কীর্তন মূর্তি ধরণী ভর হারক গৌর জনকাধিক বৎসল স্নিগ্ধ পদম প্রণমামি সদা প্রভুপাদ। সুজনার্দন রাধিক প্রভুপাদ পদ্মস্তবকে প্রতিটি স্ট্যাঞ্জা, প্রতিটি শ্লোক অমৃতময়, সমস্ত শ্লোকরাজি অমৃত আনন্দময়, প্রেমময়। প্রভুপাদ প্রেমময়, প্রেম ভরা। তো কোনটা আমি ব্যাখ্যা করবো, কোনটা করবো না, অপূর্ব আছে। প্রভুপাদ পদ্মস্তবকে, তারপর দ্বৈত দাস প্রমতি পঞ্চকল, অপূর্ব সমস্ত শ্লোকাবলী রয়েছে। সময় একটি চয়ন করলাম। সুজনার বুদারাধিক কৃপয়া হরি কীর্তন মূর্তি ধরণী ভর হারক গৌর। গুরু মহারাজ সংক্ষেপে তার মহিমা গান করছেন, তার এইভাবে বন্দনাপূর্বক মহিমা গান করেছেন যে তিনি পরম কৃপা ভরে। শ্রী হরি কীর্তন, সাক্ষাৎ শ্রী হরি সংকীর্তন, পরম কৃপা ভরে শ্রী প্রভুপাদ মূর্তিকে ধারণ করে, প্রভুপাদের রূপ পরিগ্রহ করে এই ভুমণ্ডলে ধরামণ্ডলে আবির্ভূত হয়েছিলেন। অপ্রাকৃত যুগল শ্রী রাধা মদনমোহন গোবিন্দ গোপীনাথ এবং মহাপ্রভুর বিশেষ কৃপা ইচ্ছা ক্রমে হরি সংকীর্তন সাক্ষাৎ মূর্তি ধারণ করে আবির্ভূত হয়েছিলেন শ্রী প্রভুপাদ রূপে। অর্থাৎ শ্রীকৃষ্ণ সংকীর্তন, শ্রী হরি সংকীর্তন পরম কৃপাপূর্বক প্রভুপাদ মূর্তিতে আবির্ভূত হয়ে এই ধরামণ্ডলকে আমাদের সকলকে ধন্য করেছিলেন। কৃপয়া হরি কীর্তন মূর্তি ধরণী ভর হারক গৌর জন। এইভাবে পরম করুণা ভয়ে হরি সংকীর্তন মূর্ত বিগ্রহ রূপে শ্রী প্রভুপাদ এই ধরামণ্ডলে আবির্ভূত হয়ে ধরণীর ভারকে হরণ পূর্বক এই ধরণীর উদ্ধার করেছিলেন। ধরণীর যে দিব্য মুক্তির বিধান করেছিলেন, ধরণীর সমস্ত ভার অপনোদন করে নিয়েছিলেন, ভার হরণ করে ধরণীকে শ্রী মহাপ্রভু ও রাধা কৃষ্ণ ভক্তি রসে অভিষিক্ত করেছিলেন, পরম মঙ্গলে পরম কল্যাণে অভিষিক্ত করেছিলেন। সেই গৌরজনক, সাক্ষাৎ গৌরজন রূপে জনকাধিক বৎসল স্নিগ্ধ পদম, এই যে সাক্ষাৎ শ্রী গৌরের যে অত্যন্ত নিয়োজন অন্তরঙ্গ জন,
তিনি তার যে কৃপা স্নেহ ছিল তার জনকের চেয়ে অধিক এই আমাদের জগতে আমাদের পরিবারে পিতার যে স্নেহ জনকের যে স্নেহ তার চেয়েও তার যে স্নেহ ছিল অনেক অধিক। এই জগজাগতিক পিতৃস্নেহের সঙ্গে ছিল প্রভুপাদের স্নেহের তুলনা চলে না। এই জগজাগতিক ক্ষেত্রে আমাদের পারিবারিক ভাবে যে আমাদের পিতৃস্নেহ যা আমরা দর্শন করেছি অনুভব করেছি, পিতার যে স্নেহ বাপ মায়ের যে স্নেহ, প্রভুপাদের যে স্নেহ দেখা গিয়েছিল তার থেকে অনেক অনেক গুণে অধিক। হে প্রভু তোমার যে প্রভুপাদ তোমার যে স্নেহের চরিত্র কৃপা স্নেহের চরিত্র আমাদের জনগণের চেয়ে আমাদের পিতামাতার চেয়েও অনেক বেশি, তা তুলনা চলে না। তুলনা যেন কাধিক বৎসল স্নিগ্ধ আমাদের পিতার চেয়েও তোমার যে স্নেহ তুমি হল সেই স্নেহযুক্ত আশ্রয় স্বরূপ। পদম মানে আশ্রয়, পিতার স্নেহযুক্ত আশ্রয় স্বরূপ। প্রভুপাদ সকলকে পরম পিতৃস্নেহে জনকাধিক স্নেহে দিব্য স্নেহে কৃপায় সকলকে লালন পালন করে বড় করেছিলেন, তাদেরকে গাইড করেছিলেন, তাদেরকে পালন করেছিলেন, কৃপায় অভিষিক্ত করেছিলেন। তো গুরু মহারাজ সেই অনুভব থেকেই সেই যে তার নিবিড় অনুভব ছিল প্রভুপাদের কৃপা স্নেহ সম্বন্ধে, তার যে নিবিড় প্রগাঢ় অনুভূতি প্রগাঢ় অনুভব, সেই অনুভবকে এখানে অভিব্যক্ত করেছেন তার যে পিতার স্নেহ কোথায় লাগে ছিল প্রভুপাদের স্নেহের কাছে। জনকাধিক বৎসল স্নিগ্ধ পদম প্রণমামি সদা প্রভুপাদ। সেই আমাদের পরম আশ্রয় স্বরূপ, আমাদের একান্ত প্রেমাস্পদ পরম আশ্রয় স্বরূপ ছিল প্রভুপাদের পাদ পদ্মকে আমি নিত্য প্রেম ভরে বন্দনা করি, প্রেম ভরে বন্দনাপূর্বক সেই প্রভুপাদের আশ্রয় গ্রহণ করি, তার পাদ পদ্মে আশ্রয় গ্রহণ করি। আর সময় নেই এই ভয়ভঞ্জন জয় সংসন আছে ব্যাখ্যা করার জন্যে। সরসী তত সুখদৌরাজ সরসী তত সুখদৌরাজ নিকট প্রিয় ভজনম ললিতা মুখললনাকুল পরমাদর যজনম প্রজকানন বহু কানন কমল প্রিয় নয়নম গুণমঞ্জনী হরিবাসন বয়নম শুভদোদয় দিবসে পৃষদভিযানিজগরিতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিত। অপূর্ব স্তব ব্যাখ্যা করার সময় নেই, অধিক সময় হয়েছে, এবার ভোগারতি হবে। সুতরাং জগৎগুরু পরমারাধ্য শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদে অভয় চরণারবিন্দে রতন চরণ পদ্মে প্রেম ভরে সাষ্টাঙ্গ প্রণিপাত আজকে তদীয় দিব্য ব্যাস পূজা বাসরে ব্যাস পূজা মহা মহোৎসব বাসরে তদ অহৈতুকী কৃপা আশীর্বাদ অবনত মস্তকে প্রার্থনা করি, সবিনয়ে প্রার্থনা করি জগৎগুরু শ্রী প্রভুপাদ তিনি আমাদের প্রতি প্রসন্ন হোক, আমাদের প্রতি প্রসন্ন হয়ে সকলের প্রতি প্রচুর ভাবে তার কৃপা আশীর্বাদ বর্ষণ করুন, আমাদেরকে ধন্যাদি ধন্য করুন। এই প্রার্থনা জানিয়ে এই একান্ত হৃদয় উজাড় করা প্রার্থনা জানিয়ে আজকে এখানে প্রভুপাদের মহিমা সংসারে বিশ্রাম দান করছি। জয় জগৎগুরু শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শ্রী প্রভুপাদ কি জয়।